হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে। একটানা বৃষ্টির পর যখন আমি ছাদ বাগানে আসি তখন আমি কিছু কিছু পরিবর্তন দেখতে পাই। এ কথাটি আমি তোমাদের প্রায়ই বলি, তেমনই একটি পরিবর্তন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো প্রিয় বন্ধুরা, আমার বিধ্বস্ত অগুছালো ছাদ বাগানটা ঘুরে দেখি, শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য। পুরনো বন্ধুরা তোমরা তো আগেই দেখেছো, নতুন বন্ধুদের জন্য একটুখানি ঘুরে আসি, তারপর তোমাদের দেখাবো কি চমকপ্রদ একটা পরিবর্তন আজ আমি আমার ছাদ বাগানে এসে দেখলাম। ভীষণ ভালো একটা সময় কাটে আমার ছাদ বাগানে এলে। মাঝে সাঝে আমার ছাদ বাগানে আসা হয়, শুধু যে বাগান দেখতেই আসা হয় এরকমটি নয়। আমি তোমাদের আগেও বলেছি প্রিয় বন্ধুরা, আমার এই ছাদ বাগানটি আমার একটি কর্মশালা। এটি শুধুমাত্র আমার ছাদ বাগান নয়, এখানে অনেক রকমের কাজকর্ম আমি করে থাকি, সেগুলো মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করি। এরকমই একটা মুহূর্ত আজও আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে খানিকটা বাদে। পুরনো নতুন বন্ধুদের বলছি, কেমন লাগে একজন সাধারণ গৃহিণীর ছাদ বাগান দেখতে? খুব বেশি ফল কিংবা ফুলের সমারোহ এই ছাদ বাগানটিতে 1 বছর যাবত নেই, যেহেতু এটি নির্মাণাধীন বাড়ি এবং সেই সাথে ছাদ বাগানের কাজও চলছে, সেই জন্য অনেক কিছুই করা হচ্ছে না। অর্থাৎ আমার আগে যে 2 তলার ছাদ বাগানটা ছিল, সেই বাগানের মতো এখনো আমি গড়ে তুলতে পারিনি আমার ছাদ বাগানটি। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা আমাকে ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখো, সেই বন্ধুদের জন্য সজ্জিত হচ্ছে আমার ছাদ বাগান নতুন রূপে, নতুন ভাবে। আমার এই ছাদ বাগানে নানা রকমের পরিবর্তন হয়, অর্থাৎ যেটা আমি প্রায় বলে থাকি, কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো হঠাৎ করে দেখা যায় অনেক দিন কোনো ফুলের সন্ধান নেই, হঠাৎ করে হয়তো আমাকে ফুল দিয়ে দিচ্ছে। আসলে প্রকৃতি মানুষের সাথে কখনো বেইমানি করে না, সেই সুবাদে আমার মনে হয় আমি ওদের কাছ থেকে উপহারগুলো পেয়ে যাচ্ছি, তেমনভাবে যত্ন না করলেও। চলো প্রিয় বন্ধুরা, আমার ছাদ বাগানের আজকের জন্য অন্তত মূল আকর্ষণ কি সেটির কাছে তোমাদের নিয়ে যাই। তার আগে একটুখানি পরিচয় করে দিচ্ছি জোজোর সাথে। দেখো আমার ছাদ বাগানের বেড়াল জোজো, তোমরা অনেকেই চেনো ওকে। এই যে দেখো প্রিয় বন্ধুরা, আমার ছাদ বাগানে কচুরিপানা ফুটেছে। অনেক শখের কচুরিপানা আমার, প্রতি বছরই আমার ছাদ বাগানে কচুরিপানা ফোটে। তবে গত 1 বছর যাবৎ আমার ছাদ বাগানের কচুরিপানা তেমন একটা দেখা যায়নি, অর্থাৎ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেই সাথে কচুরিপানা গাছের তেমন কোনো যত্ন আমি করতে পারিনি। যদিও এই গাছটির যত্ন লাগে না খালি বিলে কিংবা পুকুরের নদীতে, কিন্তু ছাদ বাগানে করতে গেলে খানিকটা যত্ন লাগে প্রিয় বন্ধুরা। গাছটি একটা সময় এক কোণে পড়েছিল, ওই জায়গাটাতে ছিল, কিন্তু আমি যখনই ফুল ফুটতো, হয়তো সকালে ফুল ফুটেছে আমি দেখতে পাইনি, বিকেলে এসে দেখেছি সেগুলো নেতিয়ে গিয়েছে। এই যে দেখো, এই ফুলটি আর এই ফুলটি আমার কিন্তু ফুটন্ত অবস্থায় দেখা হয়নি, সেই জন্য আমি ভাবলাম চোখের সামনে রাখি, তাহলে আমি যখন তখন দেখতে পাবো। 1 বছর আগে যে আমার ছাদ বাগানটা ছিল প্রিয় বন্ধুরা, সেখানে কিন্তু আমি প্রায় 23টা-24টার মতন ফুল পেয়েছিলাম এই বাকেটটা থেকে। এখানে আমি যে বসিয়ে রেখেছি এভাবেই ছিল গত 3 বছর আগে থেকে কচুরিপানা আমার কাছে। কিন্তু আমি যখন ছাদটা নাড়া দেই, অর্থাৎ 2 তলার ছাদ 3 তলা আনার চেষ্টা করি, ওই সময়টাতে কচুরিপানা খানিকটা ক্ষতিগ্রস্ত হয় এবং আমি আর তখন থেকে ফুল পাই না। এবারে আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তবে এবারে আমি যেটি করেছি প্রিয় বন্ধুরা, কচুরিপানার সাথে কিন্তু আমি সৌর লিলিও দিয়েছি। এই যে তোমাদের দেখাচ্ছি, সৌর লিলি গাছেও ফুল এসেছে। এই সৌর লিলির সাথে তোমরা অনেকেই পরিচিত, আমি দেখিয়েছিলাম তোমাদের সৌর লিলি কিভাবে হয়। এই পাতাগুলো কচুরিপানার নয়, এগুলো সৌর লিলির। এই যে দেখো, কচুরিপানার পাতা একটু অন্যরকমের হয়, এরকম মতন হয়। আমি 2টো গাছ একসাথে রাখার চেষ্টা করেছি। সৌর লিলি সারা বছরই ফোটে, তোমরা দেখতে পাবে আবারও কোনো ভিডিওতে। আজকের মতন তাহলে ভিডিওটা প্রিয় বন্ধুরা এখানেই রেখে দিচ্ছি। যে যেখান থেকে দেখলে, ভালো লাগলে ভিডিওটি দিকে দিকে ছড়িয়ে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। তাহলে ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।